ফ্যাক্টরি, নদীর পানি নিয়ে যারা ফ্যাক্টরি কিনতে চাইছিলেন ফ্যাক্টরির জমি সহকারে, এই যে এটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করা, দেখি স্পিরিট বোট বান আল্লাহ 93% জমি না 93%। অনেকেই ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করার জন্য জমি চাইছিলেন, এই জমিটা একবার ইন্ডাস্ট্রি ফাঁকা রাস্তাও পাইছে, নদীও পাইছে। এই নদী স্পিরিট বোর্ডে নামার যায়, অনেক সুন্দর জমি ফাঁকা করা ফ্যাক্টরির লেগে এটা বেস্ট জায়গা। ওই যে পাশে নদী আছে, একবার এই যে এইটি সব পুরোটা এই যে নদীর পার লয়া রেকর্ডি সম্পত্তি 3% সিএস আছে, আর এস কমপ্লিট আছে, এই সাইডে আবার বিএস কমপ্লিট নাই। তো 93% একসাথে বিক্রি করবে, এটা ভাঙ্গা ভাঙ্গা বিক্রি করবো না। এটা যদি একসাথে নেন একদম 5.70 করে করে দিস একদম, না একদম 5.70 করে, এর কম হইতো না, 6 লাখ টাকা করে চায়। আল্লাহ অনেকদিন ধরে মনে হয় কাম কাজ ইয়া বানায় না, না অনেকদিন ধরে মনে হয় বন্ধ গোয়া স্পিড বোট আর ওখানে বানায় না, না আপনারা বাড়ালো ছিলেন যাবেন কেন? হ্যাঁ তাহলে হ্যাঁ তো নিত না আরো 500, এটা 85% না, এটা 93% একদম। এই যে মেন রাস্তা নিয়ে এই যে 93% জমি, এই যে এই দেওয়াল পর্যন্ত, এই যে ঘর বাড়ি করা এদিকতে সহকারে, এই যে রাস্তা নদীর পার পর্যন্ত। অনেকেই নদীর পার সহ জমি চাইছিলেন ফ্যাক্টরি করার লেগে, ইন্ডাস্ট্রি করার লেগে। এদিক দিয়ে বড় বড় ট্যারাক ঢুকে, এই যে এটা পুরো বাজেটটাই ঢালাই করা আছে ওই পিছনের দেওয়াল পর্যন্ত, না এই বাড়িটা বাদ দিয়ে এই সামনের এই জায়গাটা পুরো, হ্যাঁ এতে শুরু করে এই যে ফ্লোর ঢালাই করা, এই বাড়িটি 93% জমি বিক্রি করা হবে। এদিকে এমনি স্পিরিট বোর্ড বানায় ফ্যাক্টরি, স্পিরিট বোর্ডের যে বাড়ি চারিদিকটা, এই যে ফ্যাক্টরি সহ না, এই অফিস সহ, অফিসও তো এই দামের ভিতরে। এটি সব ফাঁকা, এই যে পেয়ারা গাছটা সব সহকারে, এই বেকু আছে, এটি সহকারে ওই সাথে না। এই স্পিরিট বোর্ড আপনারাই বানাইছেন না? এই যে লাল শাক করছেন এইটাও না? একবার এই যে ভিতরে, আর ওইটা হলো মাওয়া হাইওয়ে রোড, এই যে মাওয়া হাইওয়ে রোডের একদম সয়নি করে, ওটা হলো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড দেখা যায়, দেখতে আবদুল্লাপুর যাইতে 3-4 মিনিট লাগে। ওইটা আপনাকে রানিং স্পিরিট বোট না? ও আপনারা আবার কাজও করেন, আবার বেছেন না? এটা তো রাশিয়ার তো নেই কিনে আনি, এটা তো তাহলে আমি তো আগে সেনাবাহিনীর কাজ করছি স্পিরিট বোর্ডের, হেলিকপ্টারের। এরকম তো এদিকে যে কাম করেন হয়তো আমি জানি না, আমরা তো রাশিয়া পাঠিয়ে দিতাম, রাশিয়ার তো না আবার ঠিক করে আনিয়ে দিত। আপনারা বাংলাদেশে করেন হয়তো জানি ওই এই পর্যন্ত জমি না, এটি সব একদম নদীর পার লেয়ার রেকর্ডি সম্পত্তি, সিএস এস আর এস, এদিকে বিএস হয় না। যারা নিবেন, অনেকে চাইছিলেন ইন্ডাস্ট্রি করার লেগে,
পাকা রাস্তার থেকে শুরু করে এই হলো এখন জমি। বর্ষার দিন এই পানি নেই হ্যাঁ, বর্ষার দিন। এবার এই পর্যন্ত এই ফ্যাক্টরিটা তো আর বেচবেন না, না? এটা সব এই ফ্যাক্টরি সহ। চাই নিব হ্যাঁ, যদি আর দরকার লাগে এটা শুদ্ধ দাম দিয়ে দিয়ে দিন ওইটা। আপনি পাঠাইছে এটা আর এই যে বাড়ির এই যে বাথরুমের ট্যাঙ্কি এই পর্যন্ত, না? না আর বড় বিল আছে আরো পিছনে আছে। এই যে পালা আছে কিন্তু শুন না তো ও, এটা বিটা ওটা ভিডা। ও, এমনি ওইটা এইটিও আমার সিএস আছে। বর্তমান যুগে জানি না আপনার কেন ফাটাইছে না ফাটাইছে এখন আমি এখানকার সিকিউরিটি গার্ড ও, ঠিক আছে আমি এটা সব দায়িত্ব আমি দেখি লোকজন আসলে কথাবার্তা আমি বলে ও, ঠিক আছে। 93% তো বড় জায়গা। এলে মাওয়া রাস্তা ওই যে রোড নিয়ে রোড নিয়ে ফাঁকা রাস্তা লয়া না কাকা? হ্যাঁ পাকা রাস্তা অর্ধেক এই সাইডে যাবো অর্ধেক এই সাইডে রাস্তা এখানে শুকনো তো শুকনো ওই যে ওখানে কুড়াগাড়া হ্যাঁ। শুকনো গাড়া ও তাহলে ওয়ান কাম কাজ বন্ধ আর কি ফ্যাক্টরির। হ্যাঁ, আমরা এই যে আমি সেনাবাহিনীর কাজ করছি না, কন্ট্রাক্টারি করছি। আমরা স্পিড বোট হেলিকপ্টারের কাজ করছি। পরে এটি আমরা রাশিয়ার তো নিয়ে আবার পাঠায়া, ও রাশিয়ার এটি তো সব রাশিয়ার। বাংলাদেশে এরা করে স্পিড বোট জেনারেটর। আল্লাহ, এই যে একবারে ঘর বাড়ি এটি সব করা। এই যে দেখেন আছে একটা পাইলা খেলে থেকে যারা ফ্যাক্টরি করার জন্য জমছে, এই যে ফ্যাক্টরি করা আছে, কেউ অনেকেই রানিং ফ্যাক্টরি চাইছিলেন। এটা হলো এই রানিং ফ্যাক্টরি। ফাঁকা রাস্তাও পাইছে, নদীও পাইছে। ফ্যাক্টরির ভিতরে বাগান আছে, অনেক জায়গা আছে, পেঁপে গাছ আছে, বিভিন্ন ফল গাছ আছে, জাম্বুরা আছে, ডাব গাছ আছে গাব গাছ আছে, ওই যে জাম্বুরাও আছে ধরছে। ফ্যাক্টরি আবার জাম্বুরাও আছে, জাম্বুরা তো মনে হয় ফাঁকছে। বড় বড় জাম্বুরা আছে, ওই যে জাম্বুরা। মানে এবার জাতের আবার ডাব গাছ আছে পিছন দিয়ে, তো অনেক মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচামরিচ সব আছে। মানে ফ্যাক্টরির লগে আবার সব কিছু করছে আর কি বাগান। হলো ঢাকা মাওয়া হাইওয়ে রোড। ঢাকা মাওয়া হাইওয়ে রোড। আমরা জমি দেখে এখন আমরা ঢাকা আবদুল্লাহপুরের দিকে যাচ্ছি। অনেকে বলেন যে পোস্তগোলা যাত্রাবাড়ি যেতে নাকি অনেক সময় লাগে। আসলে মোটর সাইকেল দিয়ে বাবুবাজার থেকে আসতে 10 মিনিটের বেশি লাগে না, 5-7 মিনিটের বেশি লাগে। আর সিএনজি, লেগুনা, বাস ওগুলা দিয়ে 15-20 মিনিট লাগে। তো প্রথম দিন আসলে যে কোনো জায়গায় খরচ একটু বেশি হয়। রাস্তা দিয়ে আসলে অচেনা জায়গা, কিন্তু পরবর্তীতে যখন আবার আসবেন এই জমির কাছে নেমে 10 টাকা দিয়ে ভিতরে অটো দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু প্রথম দিন আসলে চীনে যেতে হয়। বাংলাদেশের যে কোনো, পৃথিবীর যে কোনো দেশেই যাবেন, প্রথম দিন একটু খরচ বেশি হবে, পরবর্তীতে যাবেন খরচ কম হবে। অচেনা জায়গায় একটা স্টেশনে নেমে তারপরে জিজ্ঞেস করতে হয়। এটা হলো আবদুল্লাহপুর টোল প্লাজা। এই যে ঢাকা মাওয়া হাইওয়ে রোড টোল প্লাজা, এই জায়গার থেকে টোল দেয় আর কি। তো অনেকে ভুল করে টঙ্গী আবদুল্লাহপুর চলে যান। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাহপুর, মাওয়া হাইওয়ে রোড আবদুল্লাহপুর। অনেক বলি অনেক বুঝানে মানুষ
ভুল করে তারপরও টঙ্গী আবদুল্লাপুর চলে যায়। আবদুল্লাপুর দুইটা, এটা হলো কেরানীগঞ্জ আবদুল্লাপুর। আমরা জমি দেখে আমরা এই যে আবদুল্লাপুর যাইতেছি, আমাদের কয় মিনিট লাগতেছে পুরো ভিডিও দেখেন। এটাই হলো আবদুল্লাপুর স্ট্যান্ড, এটা কেরানীগঞ্জ আবদুল্লাপুর স্ট্যান্ড, ঢাকা মাওয়া হাইওয়ে রোড, কেরানীগঞ্জ আবদুল্লাপুর স্ট্যান্ড। এই জায়গার থেকেই অটোগুলো পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়, লেগুনা পাওয়া যায়, বাস পাওয়া যায়। যে যেদিকে যাবেন এদিক থেকে যেতে পারবেন। যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।